ওয়াইফাই রিচার্জ দিয়ে আমি শুধু বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে দেখি এখানে গাছ কাট থেকে আমার ওয়াইফাই তার ছিঁড়ে ফেলছে। এখন এই তারটা আমি কিভাবে লাগাবো আসলে ঠিক বুঝতে পারতেছি না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি প্রথম থেকেই শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে আর মোবাইলেও চার্জ কম, তার জন্য চার্জে দিয়ে মোবাইলে গেম খেলতেছি। বাইরে সেদিকে আমার মামাতো ভাই ছোট ভাই পিস্তল দিয়ে খেলতেছে। তারপরে এদের সাথে একটু খেলাধুলা করে মামাতো ভাই সাইকেল নিয়ে বাইরে এলাম বিকালে একটু ঘুরতে ঘুরতে সাইকেল নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পাশে সরকারটারি বটতলা। এখানে একটা ছোট মেলা হইতেছে। এখানে এই মেলাতে অনেক মানুষ হবে আজকে রাতে। এখানে একটা জমিতে আমরা ভুট্টা কাটছি, তাই সাইকেলটা রেখে এখন আমি ভুট্টা ক্ষেতটাই দেখতে যাইতেছি। এখানে ভুট্টা ক্ষেত দেখে এখন কই যাইতেছি গাইস জানেন? চলে আসলাম স্কুলে, যে স্কুলে আমি আগে পড়তাম, কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যখন স্কুলে পড়ছিলাম তখন খেলার জন্য এত সুন্দর স্যালসিলি ছিল না। তো কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি কিছুক্ষণ থেকে এখন চলে আসলাম ভাড়ালদা বাজার। ওয়াইফাই রিচার্জ দিয়ে মামাতো ভাইকে এসে সাইকেল দিয়ে দিলাম। বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির পাশে যে বাড়ি, তারা তাদের কাছে ঠাল কাট থেকে আমার ওয়াইফাই তা ছিঁড়ে ফেলছে। মাত্র ওয়াইফাইটা রিচার্জ দিয়ে আসলাম আর বাড়িতে এসে দেখি এই অবস্থা। তাহলে বলেন তো কেমনটা লাগে? ইয়ার করার পর আমি রাতে ওয়াইফাই মিস্ত্রিকে ফোন দিয়ে ডেকে আনছিলাম। মিস্ত্রি এসে আমার ওয়াইফাই লাইনটা ঠিক করে দিল, টাকা আনলো 320 টাকা। আজকে সারাটা দিন আমার অনেক ভালো কাটলো, কিন্তু এই বিকালের পরে খুবই খারাপ লাগলো।